মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি চিরন্তন সনাতনী বাঙালি সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ। বাংলা বর্ষপঞ্জি অনুসারে পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। শুধু বাঙালিরাই নয়, আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানাভাবে পালন করা হয়ে থাকে। যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা। পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তির দিনে যে উৎসব পালন করা হয় তাকে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ অথবা নবান্ন বলা হয়। এই দিন নতুন চাল দিয়ে বিভিন্ন আচার নিয়ম পালন করা হয়, আর একই সঙ্গে তৈরি করা হয় নানা স্বাদের পিঠে। এছাড়াও রাজ্যে যে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়, সেখানে স্নান করে তিল দানের রীতি প্রচলিত রয়েছে। বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তির দিনের যে উৎসব পালন করা হয় তাকে খিচড়ি পরব বলা হয়। এই দিন সোনা দান করার রীতি প্রচলিত রয়েছে। মহারাষ্ট্রের বিবাহিত মহিলারা তুলো, তেল এবং নুন অন্যান্য বিবাহিত মহিলাদের দান করেন এই দিনে। উত্তরপ্রদেশের সংক্রান্তির দিন দান উৎসব পালন করা হয়। প্রদেশের প্রয়াগরাজে এদিন যমুনা গঙ্গা সরস্বতী মেলা বসে। বিহারে অবশ্য মকর সংক্রান্তি খিচুড়ি নামে পরিচিত। এই দিন চাল, ডাল ও শীতবস্ত্র দান করার রীতি রয়েছে। মকর সংক্রান্তির ঠিক আগের দিন হরিয়ানা ও পাঞ্জাবে পালন করা হয় লোহরি। এতে আগুন জ্বালানো হয়। সেই আগুনের চারপাশে স্থানীয় বাসিন্দারা গোল হয়ে ঘোরেন এবং লোহরির বিশেষ গান গাইতে থাকেন। এছাড়াও প্রত্যেক পরিবারের তরফ থেকে সেখানে পুজো করা হয়। কামনা করা হয় সুখ, সমৃদ্ধির এবং শান্তির। ওই পুজোর আগুনের মধ্যেই তারা অর্পণ করেন মুড়ি, ভুট্টা, তিলের মতো খাদ্যশস্যগুলি। তামিলনাড়ুতে মকর সংক্রান্তি উপলক্ষে পোঙ্গল উৎসব পালন করা হয়। বাংলার পিঠের সঙ্গে এর অনেকটা মিল রয়েছে। তামিল এবং তেলুগু ভাষায় পোঙ্গল কথার অর্থ হল হাঁড়িতে ভাত সেদ্ধ করা। 4 দিন ধরে চলা এই পোঙ্গল উৎসবে নতুন চাল বাড়ির উঠোনে সেদ্ধ করে গুড় দিয়ে কলা পাতায় সাজিয়ে দেবতাকে অর্পণ করা হয়। মকর সংক্রান্তিতে গুজরাটে ঘুড়ি উৎসব পালন করা হয়। বড় ছোট সবাই মিলে নানা রঙের নানা ধরনের ঘুড়ি আকাশে উড়িয়ে থাকেন। ঘুড়ির মাধ্যমে মানুষ সূর্য দেবতার কাছে নিজেদের প্রার্থনা পৌঁছে দেয়। মানুষ ঘুড়িকে প্রতীক হিসেবে ব্যবহার করে। গুজরাট ছাড়াও মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও। অসমে মকর সংক্রান্তি উৎসব মাঘ বিহু এবং ভোগালী বিহু হিসেবে পালিত হয়। অন্য প্রদেশের মতোই অসমেও এটি শস্য উৎসব, নতুন ফসল গোলায় তোলার দিন। তাছাড়া দিনটির সঙ্গে রয়েছে রাজ্যটির সংস্কৃতির সম্পর্ক। মনে করা হয় বিহু শব্দটি এসেছে বিশু থেকে। বিশুর অর্থ শান্তির ডাক। ফসলের উৎসব তো বটেই, এদিন মেজি বা আগুন জ্বালিয়েও উদযাপন করা হয়। এছাড়াও হিমাচল প্রদেশ হোক বা কেরালা, ত্রিপুরা হোক বা তেলেঙ্গানা, দেশের প্রায় সব রাজ্যেই মহা আড়ম্বরে পালন করা হয় এই উৎসব। মকর সংক্রান্তিকে শরতের শেষ এবং বসন্তের শুরু বলে মনে করা হয়। মকর সংক্রান্তি থেকে নতুন ফসল প্রস্তুত করা হয়। সেই ফসল তোলার পর এই উৎসব পালিত হয়।